এই তোর 1800 স্কয়ার ফিটের বাসা? সুন্দর না ভাইজান? সুন্দর। তাই 14 বিঘা জমি বিক্রি করে এই বাসাটা নেওয়ার বুদ্ধি আমার ভালো লাগে নাই। ভাইজান, এটা 80 লক্ষ টাকার ফ্ল্যাট, আর 10 বছর পরে আমি এটা কোটি টাকার ওপরেও বিক্রি করতে পারবো। ভাইজান, আমরা আগের যে ফ্ল্যাটে থাকতাম সেটার ভাড়া ছিল 35,000 টাকা। হিসাব করো 10 বছর কত টাকা সেভ। হ, সেইটাও ঠিক। ঢাকা শহরে আবহাওয়া আমি কিছু বুঝি না, তোরা খুশি থাকলেই আমি খুশি। আচ্ছা নাইম, তোরে 2 মাসে প্রায় 1000 বার ফোন দিছি, তোর নাম্বারে ফোন ঢোকে না কেন? ভাইজান, নাইমের আগের সিমটা না নষ্ট হয়ে গিয়েছিল, আর মোবাইলটাও চুরি হয়ে গিয়েছিল, আর আমরা আপনার নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম। ভাইজান, ভেবেছিলাম বাড়িতে যেয়ে তোমাকে নাম্বারটা দিয়ে আসবো, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। সরি ভাইজান। আর গত 3 মাসে তোমাকে কোনো টাকা দেওয়া হয়নি। ঘর সাজাতে সাজাতে অনেক টাকা খরচ হয়ে গেছে। সামান্য কয়টা টাকাই তো, এটা কোনো ব্যাপার না। নাও ভাইজান, খাও। তরকারি দাও ভাইজানকে। মাংস দিব? হ্যাঁ দেও, বলছো কেন? ফাতেমা, নাসিরে ফোন দিছিল? না, এখনো দেয় নাই। তুইও তো পারতি একটু ফোন দিতে। দেখি একটু পরে দিব, তুমি ঘুমায় যাও। হ্যালো, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হয়েছে? শহরে যা তোমার ভুলেই গেছো। ভুইলা গেলাম, ফোন দিলাম কেমনে? খাইছোস? হ, খাইছি। তোমার কি অবস্থা? নাইম, রিবা তারা কেমন আছে? ওরা সবাই খুব ভালো আছে। তা চাচি কি করে? মা তো ঘুমাইতে আছে। আচ্ছা শোনো, তোমারে তারা কেমন সমাদর করতে আছে? অনেক সমাদর করছে। 7-8 পদের তরকারি, মাংস, পোলাও, এলাহি ব্যাপার। বাসাটা খুব সুন্দর। 7 তলা বিল্ডিং এর 3 তলায় বাসা। বাসায় কাজের মহিলা, দারোয়ান, ওরা খুব ভালো আছে।